ডিপি এডুফন্টে আপনাদের স্বাগত। আজকে আমরা নিয়েছি নাম্বার সিরিজের রিজনিং এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো আজকে প্রথম প্রশ্নটা নিয়েছি, এটা সলভ করব। আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি 4, 10, 27, 140, তারপরে ড্যাশ। তো এটা সলভ করতে হলে আমরা করতে পারি 4 ইন্টু 2 প্লাস 2 যদি আমরা করি তাহলে 4 দুগুণে 8 প্লাস 2 10 পাচ্ছি। একইভাবে যদি আমরা 27 বের করতে চাই তাহলে 10 ইন্টু 3 30 মাইনাস যদি 3 করি তাহলে আমরা 27 পাচ্ছি। আবার যদি আমরা 140 বের করতে চাই তাহলে 27 ইন্টু যদি 5 করি তাহলে পাচ্ছি 135। তার সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে 140 পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে প্লাস হয়েছে, তারপরে মাইনাস, তারপরে আবার প্লাস। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 এর পরে 1 বৃদ্ধি পেয়ে নেক্সট 3 গুণ হয়েছে, আবার মাইনাস হয়েছে, আবার নেক্সট 3 এর পরে 2 বৃদ্ধি পেয়ে গুণ হয়েছে আর প্লাস হয়েছে। তো আমরা এইভাবে 1 2 বৃদ্ধি করে নেক্সট নাম্বারটা পাবো না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 3 5 প্রত্যেকটাই নিজেরা প্রাইম নাম্বার এবং পর পর প্রাইম নাম্বার। তাহলে অবশ্যই আমাদের উত্তর বের করতে হলে নেক্সট প্রাইম নাম্বার আমাদের 140 এর সঙ্গে গুণ করতে হবে। তো 5 এর পরে নেক্সট প্রাইম নাম্বার হচ্ছে 7। আর আমরা যেমন করে প্রাইম নাম্বার গুণ করে তার সঙ্গে যোগ বা বিয়োগ করেছি, তেমনি ফার্স্টে প্লাস, তারপরে মাইনাস, তারপরে আবার প্লাস, তাহলে অবশ্যই আবার মাইনাস রিপিট করবে। তাহলে হবে -7। 140 ইন্টু 7 মাইনাস 7। তো 140 ইন্টু 7 হয় 980, আর তার সঙ্গে -7 করলে হচ্ছে 973। তাহলে আমাদের উত্তর বেরোলো 973, অপশন এ সঠিক। আমরা 2 নম্বর রিজনিংটা নিয়েছি, এটা সলভ করব। আমরা এই রিজনিংটা দেখতে পাচ্ছি 3, 27, 243, 2187 ড্যাশ। তো আমরা রিজনিংটা দেখেই বুঝতে পারছি এই রিজনিংটা 3 এর কিউবের সামথিং কিছু দিয়ে এটা সলভ হবে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি এটা যদি আমরা 3 টু দি পাওয়ার 1 করি তাহলে এটা হচ্ছে 3, মানে 3 পাচ্ছি আমরা। একইভাবে যদি আমরা এটা 3 এর কিউব করি তাহলে 27 পাচ্ছি। আবার যদি আমরা 3 এর মাথায় 5 3 টু পাওয়ার 5 করি তাহলে পাচ্ছি 243। আবার আমরা দেখতে পাচ্ছি এখানে 3 টু দি পাওয়ার যদি আমরা 7 করি তাহলে আমরা পাচ্ছি 2187। তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, মানে 2 2 করে বৃদ্ধি পাচ্ছে 3 এর পাওয়ার। তাহলে অবশ্যই আমাদের অ্যানসার বের করতে হলে 3 টু দি পাওয়ার 9 করতে হবে, কারণ 7 প্লাস 2 9। 3 টু দি পাওয়ার 9 এটা আমরা ক্যালকুলেট করলে পাই 19,683। তো এটা আমাদের অপশন রয়েছে। তো আমাদের অ্যানসার হলো 19,683, অপশন এ সঠিক। এটা সলভ করব। আমরা এই রিজনিংটা দেখতে পাচ্ছি 2, 4, 16, 52, 132, 282 ড্যাশ। তো এটাই আমরা দেখতে পাচ্ছি যদি আমরা 4 এর সঙ্গে 2 এর কিউব প্লাস 2 এর স্কয়ার যোগ করি তাহলে পাচ্ছি 4 প্লাস 8 প্লাস 4 সমান সমান 16। একইভাবে যদি আমরা 16 এর সঙ্গে 3 এর কিউব প্লাস 3 এর স্কয়ার যোগ করি তাহলে পাচ্ছি 16 প্লাস 27 প্লাস 9 সমান সমান পাচ্ছি 52। একইভাবে যদি আমরা 52 এর সঙ্গে 4 এর কিউব প্লাস 4 এর স্কয়ার যোগ করি তাহলে আমরা পাবো 132। আবার যেমন 1 1 করে বৃদ্ধি পাচ্ছে, তার কিউব আর স্কয়ার যোগ হচ্ছে, তাহলে অবশ্যই 132 এর সঙ্গে 5 এর কিউব প্লাস 5 এর স্কয়ার যোগ করলে আমরা 282 পাবো। তো 132 প্লাস 5 এর কিউব 125 প্লাস 25
সমান সমান 132 প্লাস 150 সমান সমান 282 আমরা পাচ্ছি। তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার বের করতে হলে 282 সঙ্গে 6 এর কিউব প্লাস 6 এর স্কয়ার যোগ করতে হবে। তো 282 সঙ্গে 6 এর কিউব প্লাস 6 এর স্কয়ার যোগ করলে হয় 534, যেটা আমাদের অপশনে রয়েছে অপশন সি। তাহলে আমাদের দুইটা কি হলো, দুইটা আমরা করতে পারি 2 প্লাস 1 এর কিউব প্লাস 1 এর স্কয়ার, 2 প্লাস 1 এর কিউব 1 প্লাস 1 সমান সমান 4। তাহলে আমাদের উত্তর হলো 534, অপশন সি সঠিক। আমরা 4 নম্বর রিজনিংটা নিয়েছি, এটা সলভ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি 89, 90, 82, 109, 45 ড্যাশ। তো আমরা এই রিজনিংটা দেখতেই পাচ্ছি যে যদি আমরা 90 এর সঙ্গে 2 এর কিউব মাইনাস করি তাহলে আমরা 82 পাচ্ছি। একইভাবে যদি 82 সঙ্গে আমরা 3 এর কিউব যোগ করি তাহলে 109 পাচ্ছি। আবার 109 এর সঙ্গে যদি আমরা 4 এর কিউব বিয়োগ করি তাহলে 45 পাচ্ছি। একইভাবে 89 এর সঙ্গে যদি আমরা 1 এর কিউব যোগ করি তাহলে 90 পাচ্ছি। তো দেখতেই পাচ্ছি আমরা ফার্স্টে যোগ, তারপরে বিয়োগ, তারপরে আবার যোগ, তারপরে আবার বিয়োগ, আবার এটা আমরা এক এক করে বৃদ্ধি পাচ্ছে তার কিউবের সঙ্গে। তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার বের করতে হলে 45 এর সঙ্গে 5 এর কিউব যোগ হবে, কারণ এর আগেরটা মাইনাস আছে। তো 45 এর সঙ্গে 5 এর কিউব যোগ সমান সমান হচ্ছে 170। অপশন এ সঠিক, 170 হলো আমাদের অ্যান্সার। তো আমরা 5 নম্বর কোশ্চেনটা নিয়েছি, এটা সলভ করব। আমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছি 3, 14, 29, 38, 51, 58, 69 ড্যাশ। তো আমরা এটা দেখতে পাবো যে এটা 3 আর 29 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 26 এর পার্থক্য। আবার 29 এর সঙ্গে যদি আমরা 51 এর পার্থক্য বের করি তো এটা হচ্ছে 22 এর পার্থক্য। আর 51 এর সঙ্গে যদি আমরা 69 এর পার্থক্য বের করি তাহলে আমরা পাচ্ছি 18 এর পার্থক্য। আবার একইভাবে যদি আমরা এই 14 এর সঙ্গে 38 এর পার্থক্য বের করি তাহলে আমরা পাচ্ছি 24 এর পার্থক্য। আবার এই 38 এর সঙ্গে যদি আমরা 58 এর পার্থক্য বের করি তাহলে পাচ্ছি 20 এর পার্থক্য। তো আমরা এও ভাবতে পারি যে 26, তারপরে 2 কমে 24, 24 এর 2 কমে 22, তারপরে 2 কমে 20, 2 কমে 18, আবার অ্যান্সারের জন্য আরো 2 কমে 16। আবার এভাবেও ভাবতে পারি যে এইটা তো 4 4 করে কমছে, 26, 22, 18, আবার এই 14 আর 38 এর মধ্যে 24, আবার 38 আর 58 এর মধ্যে 20, এটাও 4 করে কমছে, আবার একটা বাদ দিয়ে। তাহলে অবশ্যই 58, 69 বাদ দিয়ে আমাদের অ্যান্সার এর মধ্যে পার্থক্য বের হবে। তো অবশ্যই 20 থেকে 4 কমে 16 হবে। তো এইভাবে আমরা ভাবতে পারি। তো 58 আর আমাদের অ্যান্সারের মধ্যে পার্থক্য হবে 16, আবার 18 থেকে 2 কমালেও 16 হচ্ছে। তো আমাদের অ্যান্সার বের করতে হলে 58 আর 16 যোগ করতে হবে। তাহলে 58 আর 16 যোগ করলে হয় 74। তাহলে আমাদের অ্যান্সার হলো 74, অপশন এ সঠিক। তো আমরা 6 নম্বর প্রবলেমটা নিয়েছি, এটা সলভ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি 7, 11, 31, 47 ড্যাশ। যদি আমরা 7 আর 11 এর মধ্যে পার্থক্য বের করি তাহলে পাচ্ছি 4। 11 আর আমাদের অ্যান্সারের পার্থক্য আমরা জানি না, আর অ্যান্সার আর 31 এর পার্থক্য আমরা জানি না, কিন্তু আমরা 31 আর 47 এর মধ্যে পার্থক্য জানি। 31 আর 47 এর মধ্যে পার্থক্য হচ্ছে 16। তো আমরা এগুলো জানি না, তো আমরা একটা গেস করি। যদি 4 তার সঙ্গে যদি 4 বৃদ্ধি করি তাহলে 8, 8 আর 11 যোগ করে হচ্ছে 19। তো এখানে 8, তো আমরা এখানে যদি 19 লিখি
তাহলে অবশ্যই আবার এখানে 4 বৃদ্ধি পেয়ে হবে প্লাস 12। তো 19 আর 12 যোগ করে আমাদের 31 পাওয়ার কথা, তবে এই রুলসটা আমাদের ঠিক হবে। তো আমরা দেখতে পাচ্ছি 19 আর 12 যোগ করলে আমরা 31 পাচ্ছি, তাহলে অবশ্যই আমাদের এই গেজটা ঠিক হয়েছে। তো আমাদের এই গেজটাই আমাদের এই অঙ্কের জন্য ঠিক আছে। তো আমাদের এখানে 19ই হবে, এটা 4 4 করে বৃদ্ধি পাচ্ছে, 4 প্লাস 4 8 প্লাস 4 12 প্লাস 4 16, তাহলে অবশ্যই 11 সঙ্গে প্লাস 8 করে 19। আমাদের অ্যান্সার হলো 19, অপশন এ সঠিক। আমরা 7 নম্বর প্রবলেমটা নিয়েছি, এটা সলভ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি 2 6 14 30 32 62 ড্যাশ। তো এটা সলভ করতে হলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা 2 এর সঙ্গে 4 যোগ করি তাহলে পাচ্ছি 6, আবার 6 এর সঙ্গে যদি আমরা 4 ইন্টু 2 করি তাহলে পাচ্ছি 14, আবার যদি আমরা 14 এর সঙ্গে 8 ইন্টু 2 করি তাহলে পাচ্ছি 30। একইভাবে যদি আমরা 30 এর সঙ্গে এটা 8 দুগুণে 16, তাহলে 16 ইন্টু 2 করি তাহলে পাচ্ছি 30 প্লাস 32 সমান সমান 62। আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে 4 বৃদ্ধি পেল, তারপরে 4 এর 2 গুণ বৃদ্ধি পেয়ে 6 এর সঙ্গে যোগ হয়ে 14 হলো। একইভাবে 4 এর সঙ্গে 2 গুণ হয়ে 8, 8 এর সঙ্গে 2 গুণ হয়ে 14 এর সঙ্গে যোগ হয়ে 30 হলো। আবার সেই 8 এর সঙ্গে 2 গুণ করে 16, সেই 16 2 দিয়ে গুণ করে বৃদ্ধি পেয়ে 30 এর সঙ্গে যোগ হয়ে হলো 62। তো অবশ্যই আমাদের উত্তর বের করার জন্য 62 এর সঙ্গে এই 32 2 গুণ হবে দিয়ে যোগ হবে, তাহলে হবে 62 প্লাস 32, 32 ইন্টু 2 সমান সমান 64, তাহলে হচ্ছে 126। তাহলে আমার উত্তর বেরোলো 126, যেটা অপশন এ তে রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার অপশন এ 126 সঠিক। তো আমরা 8 নম্বর প্রবলেমটা নিয়েছি। এই রিজনিংটা আমরা দেখতে পাচ্ছি 16 18 21 26 33 ড্যাশ। তো যদি আমরা দেখি এখানে 16 আর 18 এর মধ্যে 2 এর পার্থক্য, 18 আর 21 এর মধ্যে 3 এর পার্থক্য, 21 আর 26 এর মধ্যে 5 এর পার্থক্য, 26 আর 33 এর মধ্যে 7 এর পার্থক্য, এটা আমরা জানি না। তারপরে দেখতে পাচ্ছি ফার্স্টে এটা 1 বৃদ্ধি পেয়েছে, তারপরে এটা 2 বৃদ্ধি পেয়েছে, তারপরে এটা আবার 2 বৃদ্ধি পেয়েছে। তো এটা একইভাবে চলছে না, তাহলে এই নিয়মে আমাদের এটা হবে না, আমাদের অন্য নিয়ম খুঁজতে হবে। তো আমরা এদিকে একটা দেখতে পাচ্ছি একটা নিয়ম, যে এটা প্রত্যেকটা প্রাইম নাম্বার হিসেবে এগোচ্ছে। যেমন 2 একটা প্রাইম নাম্বার, 3 একটা প্রাইম নাম্বার, 5 একটা প্রাইম নাম্বার, 7 একটা প্রাইম নাম্বার। তাহলে যদি আমরা নেক্সট প্রাইম নাম্বার দিয়ে 33 যোগ করি তাহলে আমাদের অ্যান্সার মিলে যাওয়ার কথা, কারণ আমরা দেখতে পাচ্ছি পর পর প্রাইম নাম্বার হয়ে প্লাস হয়ে এগোচ্ছে। 2 এর পরে 3, 3 এর পরে 5, 5 এর পরে 7, এবং 7 এর পরের নেক্সট প্রাইম নাম্বার হচ্ছে 11। 7 এর পরের নেক্সট প্রাইম নাম্বার কি? 11। তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার বের করতে হলে 33 এর সঙ্গে 7 এর নেক্সট প্রাইম নাম্বার হচ্ছে 11, 11 যোগ হবে। 33 এর সঙ্গে 11 যোগ করলে হচ্ছে 44। তাহলে আমাদের অ্যান্সার হলো 44, অপশন বি সঠিক। আমরা এটা বুঝতে পারলাম যে প্রত্যেকটা প্রাইম নাম্বার হিসেবে এগিয়ে যাচ্ছে। তো আমরা নেক্সট প্রবলেমটা নিয়েছি, এটা থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক। এটা তোমরা বাড়িতে সলভ করবে, অপশন দেওয়া থাকলো। যদি হয় তাহলে কমেন্টে এর অ্যান্সারটা জানিয়ে দিও, আর না হলেও কমেন্ট করবে, নেক্সট ভিডিওতে এটা সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই। আমাদের নেক্সট পরবর্তী নাম্বার সিরিজের এপিসোড দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ডিপি এডুকেশনে চোখ রাখুন।